ভাই বুঝলাম না, একটা ফেনানি কলটা পরিষ্কার করতেছি, আপনি আমার গায়ের উপরে কলের উপরে ময়লাটা ফালাই দিচ্ছেন। না না, এটা বললাম, এটা কোন ধরনের কাজ তুমি ভাই? তোরা কেউ কইছে সরকারি কল, সাপ করতে কেউ কইছে কি দিয়ে হালাই সরকারি কল কি সাপ করতে ভাই আমি এটা বুঝলাম না, আপনি কোন ধরনের বেয়াদবি এটা করতেছেন? বেদবি কি দা বেদবি তোর হিসাব করব আমার তো শুনুন, আমি আর 10 জনটা ডাক দিব, আপনি কাজটা কি ঠিক করছেন? ঠিক মিকে যাই বুঝি না, আমার মুখে রাখতে আমার দিলে আমি ঠিক মিকে আমি কথা কি জানতাম শুন ভাই ভাই আমার কথা শুনুন, বাইরে আমার আপনি কি মাথা মস্ত ঠিক আছে? মাথা ঠিক নাই বিটি দেখি দা এটা দেখেন আপনার ময়লা আমার কথা শুনেন, আমি রমজানের দিন আপনার লগে কোনো খারাপ ব্যবহার করতে চাইতেছি না, ঠিক আছে? তেল কি টাকা কাট দেব না আমার কথা শুনেন, আমি কোনো খারাপ ব্যবহার করতে চাইতেছি না আপনার লগে, ঠিক আছে? তুই দেখি হলে হান তোর আমি ময়লা হানি বুঝছ রে আমার ভাই আমি বলছি না, কোন ধরনের ব্যবহার করতেছেন না? কিন্তু টাকা তোর ভালো লাগে ভাই এটা ভাই আমার কথা শুনুন ভাই, এটা কি ফাও দেওয়ার টাকা? ফাও দেওয়ার টাকা? সরকার কি না ফাও দেওয়ার জন্য দিতে পারবো? আমার কথা শুনুন ভাই, এটা কি ফাও দেওয়ার জন্য দিতে? এটা তো ফানি খাওয়ার জন্য। বুঝলাম না, এই মামা মামা হইয়া কথা মামা এদিকে আসুন তো। আরে আপনারা কি চাইছেন? আপনারা কি দাওতাছ? আপনারা এই বাগে আমরা তাকে কেন এত টাকা জমা করে? আমি রোজা রাখছি মাথা দিরেছে তুই দুই অর্ডার একটা আগে আমরা টাকা জমা করে। আর কি হইছে তোমরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনারা কি হইছে? কি বিষয়? কি নিয়ে লাগছেন আপনারা দেখতেছি? মামা আমার কথা শুনেন, আমি দেখতেছি কথা কি তুমি আমরা ঢুঁড়লে এই সরকারি কল কেউ সাফ করে না হিয়ে আয়া কি দিন সাফ করবো কি তোর না আমি এনে ময়লা আছে প্রতিদিন এই বাড়ি মানছি ময়লা আলতারে আমরা আলতারে তোরা সাফ করলো কি তোর বার হেডে তুই এই জায়গায় হাড়ি বাতিল দই মাছ দই আমি ময়লা পেলে সমস্যা হয় কি এলাকা আপনার মাথার ধরে আছে আপনার মারলাম আমি একটা লাগাই আমার কথা শুনেন ভাই, সবাই একরকম হইলে চলবো নাকি? সবাই কি একরকম হইলে চলবো? মানুষের ময়লা বলাই দেখে আপনি ময়লা বলাইবেন? সবাই তো একরকম হয়, তাহলে কি চলবো? দেখতেছেন আমি ময়লাটা পরিষ্কার করতেছি, এরপরও আপনি আমার গায়ের উপর কলের উপরে ফেলাই। আচ্ছা শোনো ভাই, না শোনো আজিব, শোনো তোমরা যে কথাগুলো বলতেছো না, দুজনের কথার মধ্যে যুক্তিগত আছে। এর বিষয়টা হচ্ছে কি জানো, মোহন যে কাজটা করতেছে এটা কিন্তু আসলে খুব ভালো কাজ করতেছে। আর তুমি যেটা বলছো যে একজনে ফালায় একজনে খারাপ কাজ করলে, তো আমি নিজে খারাপ কাজ করাটা এটার জন্য ঠিক না। একজনে খারাপটা করলে প্রয়োজন হলে আমি বাধা দিব, যদি না পারি তাহলে আমি এটা করবো না, এরকম করা উচিত। কারণ এই যে ময়লা আছে না, ময়লা জিনিসটা কিন্তু খুব জঘন্য, এটা খারাপ জিনিস। তো এটা হচ্ছে কি জানো, যে যে যেটা মন চায় এটা করতে পারে, এই জন্য কার ক্ষতি? নিজেরই কিন্তু ক্ষতি। কারণ এখানে অন্য এলাকার মানুষ আসবে না, আপনারা এটা ব্যবহার করবেন, আপনাদের সমস্যা হবে। উনি যে কথাটা বলছেন এটা খুব ভালো কথা, কিন্তু উনি সুন্দর করে হয়তো গুছিয়ে বলতে পারছেন না, এই জন্য এভাবে ঝগড়া মারামারি করবেন। আর মানুষ কি বলবে? পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, যে এটা বুঝবে তার জন্য কথাটা শোনো। আমি যেটা বলতে আসি, গবেষণার মধ্যেও কিছু কথা আছে, এই যে করোনা প্রতিরোধ সবচেয়ে কার্যকরী ওষুধ হলো নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বারবার হাত ধোয়া। লক্ষণীয় হলো এটা ইসলামের, এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং অবশ্য পালনীয় বিধান। এটা পবিত্র থাকার ব্যাপারে কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় বারবার উৎসাহিত করা হয়েছে, এবং যারা পুত পবিত্র থাকবে তাদের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পবিত্র কল্যাণ ও সবের জন্য। এই যে কুবা এলাকার লোকজন পরিচ্ছন্ন জীবনযাপন করত, তাদের ভূয়সী প্রশংসা করে মহান আল্লাহ তাআলা বলেন, সেখানে এমন লোকেরা রয়েছে যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করতে পছন্দ করে, আর আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের পছন্দ করেন। সূরা তাওবার আয়াত 108 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কথা বলেন। আরো বর্ণিত আছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদের। সূরা বাকারার আয়াত 222 নম্বর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের উঠান ও আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতা পরিপাটি করে রাখো। ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এই নামাজের জন্য কিন্তু আমরা পূর্ব শর্ত আরোপ করা হয়েছে পবিত্রতা। ওযু অর্জনকে আরেক হাদিসের মধ্যে পবিত্রতাকে ইমানের অর্ধেক বলে ঘোষণা করা হয়েছে, যার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু সকলেরই দরকার। এই জন্য একজন করছে আমি করবো এটা না, তো একজন ইমান নষ্ট করেছে আমার ইমান নষ্ট করবো, এটা কিন্তু ঠিক না। সত্যি তো ভাই, এরকম ভাবে কখনো ভাবিনি ভাই। সবাই ময়লাটা পালাই, এই কারণে ওই ময়লা পাল্টা সাফ করতেছে, আমি আর ওর উপরে ভাই আমরা কিন্তু এটা এসে করতেছে, তার সাথে আমিও করব, ঠিক আছে? এই জন্য আমরা একে অন্যকে যদি বুঝাই তাহলে দেখবো একসময় এটার মধ্যে আর ময়লা কেউ ফালাইতো না। আরেকটা কি মোহন, তুমি দেখতে পারতেছ এই যে আটুর উপরে কিন্তু কাপড় ডালেছে, এটা কিন্তু ফরজ আইন, পুরুষের জন্য দায়মি পড়ছে, এই কাজটা কিন্তু করা ঠিক না। ইনশাআল্লাহ এরপর থেকে আর করবো না, ঠিক আছে? ঠিক আছে, তোমরা আলহামদুলিল্লাহ খুশি থামাই।